মেদিনীপুর কলেজ এসএফআই টিএমসিপির মধ্যে অশান্তি, হামলার অভিযোগ পরস্পরের বিরুদ্ধে। মেদিনীপুর কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই এর মধ্যে বচসা। এসএফআই কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে তাদের উপরই প্রথমে আক্রমণ করতে আসে এসএফআই। ঘটনা ঘিরে শুক্রবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজের মূল প্রবেশপথের সামনে। এসএফআই নেত্রী শাওলি দত্ত বললেন, আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য ক্যাম্প করেছি। তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডা বাহিনী গোলমাল পাকাচ্ছে, পড়ুয়াদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে, তার প্রতিবাদ করায় মারধর করা হয়। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বললেন, নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য ক্যাম্প করেছি এবং সহযোগিতা করছি। সেখানে এসএফআই সমর্থকরা এসে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে, বহিরাগতদের নিয়ে এসে গন্ডগোল করতে চাইছে এসএফআই। আমরা কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি। প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি এসএফআই কলেজে নতুন পড়ুয়া ভর্তির জন্য সহযোগিতা করছে। এসএফআই কর্মীরা যাতে সেই সহযোগিতা করতে না পারে তাতে তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ এসএফআই। আবার ফোন করে রাত্রে ধমকানি দেয়, মেসেজ দেখাতে পারি বলছে এসএফআই অনেক কিছু উগড়ে নিয়েছে। এরা কলেজে বারবার প্রতিনিয়ত ঝামেলা সৃষ্টি করে আসছে। কলেজের ভেতরে ভেরিফিকেশন ক্যাম্প চলছে দুদিন ধরে, আজকে লাস্ট দিন। এসএফআই ক্যাম্প দিয়েছে, টিএমসিপির বহিরাগত গুন্ডা বাহিনী এসে কলেজের সামনে দাপট দেখানোর চেষ্টা করছে রীতিমতো। কলেজের স্টুডেন্টরা প্রজেক্ট নিয়ে আসছে, তারা ভেতরে ঢুকবে বলে বলছে, তাদেরকে রীতিমতো হুঙ্কার ছাড়ছে। একটা নিউট্রিশনের বাচ্চা মেসে কাঁদতে বেরিয়ে চলে যাচ্ছিল, তার সাথে কথা বলে আমরা যখন নিয়ে যাচ্ছি তাকে গেটকিপারকে বলছে যে দেখুন এটাকে ঢুকতে দিন, এর প্রজেক্ট আছে। তখন আমাদেরকে রীতিমতো মারতে এসছে রবি ঘোষ, মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি মনে হয়, সে আমার ওপর আক্রমণ এসে আমাকে মারার চেষ্টা করে। আমাদের অন্যান্য ছাত্রী কমদেরকে মারতে আসে, অস্তাব্যভাবে গালিগালাজ করে। এছাড়াও আমাদের যে কাগজগুলো ছাড়ে এখানে কাজ দিয়ে হচ্ছে, আমরা যারা 6th সেমিস্টারের স্টুডেন্ট, আমাদের এখানে রিভিউ হচ্ছে, আমরা রিভিউ করার জন্য এসছি আমরা স্টুডেন্টরা, আমাদেরকে রীতিমতো ঢোকার জন্য বাধা দিচ্ছে। কলেজ কর্তৃপক্ষকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, রানিং স্টুডেন্টদেরকে ভয় দেখানো। কি নাম? শাওলি দত্ত। কি দায়িত্ব? এসএফআই সদস্য। তৃণমূল ছাত্র পরিষদ সারা বছর সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকে এবং আছে, আগামী দিনেও থাকবে। এবং গতকাল থেকে মেদিনীপুর কলেজে ভেরিফিকেশন চলছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে সহায়তার জন্য আমরা কলেজের গেটে ক্যাম্প করেছি, কিন্তু যারা কলেজে বহিরাগত অর্থাৎ কিছুদিন আগেই পাস আউট স্টুডেন্ট, তারা গলায় আই কার্ড ঝুলিয়ে কলেজের ভিতরে ঢুকে স্টুডেন্টদেরকে প্রভাবিত করছে। আমরা কালকে অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানানোর পর ওরা বেরিয়ে আসে, সিকিউরিটি দ্বারা বের করে দেওয়া হয়, তবু আজকেও ঢুকে প্রভাবিত করতে যাওয়ায় আমাদেরকে তেড়ে এসে বচসা শুরু করে আমাদের সাথে। এটাই মূল ঘটনা। কি নাম? রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে, ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা,
সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।